আপা ওই হালকা হালকা ঝাপসা ঝাপসা মনে পড়তেছে, আর বাকিটা কানেকশন পাচ্ছে না। আচ্ছা দাঁড়াও, বুঝতে পারছি, ধরো। এখন যে দিনকাল পড়েছে, আপনি একটা আননোন মানুষ, আপনি ফ্ল্যাটের মধ্যে যাবেন, আপনাকে চিনি না চিনি না কোনো অকারেন্স হলে তার দায়িত্ব কে নেবে? আচ্ছা আচ্ছা, সরি, আমার আপনার সাথে কথা বলাটাই ভুল হয়েছে। ঠিক আছে, আপনার কিছুই বলতে হবে না, আমি আমারটা খুঁজে নিব। ওকে, টেনশনে কি আপনার মাথা ব্যথা করতেছে? চলেন গাড়িতে আপনার মাথাটা বানিয়ে দিই। এখন অসুবিধা কি? ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। দাঁড়ান। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি সুচি। দারুণ চেঞ্জ হয়েছে নাকি? আমাকে চেনুনি? জি না, আমি তো এখানে প্রায় 10-12 মাস ধরে চাকরি করছি। কই আপনারা তো একবারও দেখলাম না। ও আচ্ছা, আমি তোমাদের জাহান ম্যাডামের মেয়ে। আমি 1 বছর পর আমেরিকা থেকে এসেছি, এর জন্য তুমি আমাকে চিনতে পারছো না। আমাকে চিনে রাখো, এবার যেতে দাও। দাঁড়ান ম্যাডাম, আপনি ওই জাহান ম্যাডামের মেয়ে হন আর যেই হন, বিনা অনুমতিতে তো আমি প্রবেশ করতে দিতে পারবো না। আপনি এখানে দাঁড়ান, আমি ইন্টারকমে ফোন দিই, ম্যাডাম যদি সুনিশ্চিত করে তখন আপনি ঢুকতে পারবেন, বুঝছেন? নো 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 নো, আমি মমকে কিচ্ছু জানাইনি, বিকজ আমি ওনাকে সারপ্রাইজ দিব, সো তুমি কিছু বলতে পারবে না। ম্যাডাম, আমি তো আপনারা চিনি না, অচেনা মানুষ এখানে প্রবেশই নিষেধ, উপর থেকে তো অর্ডার আছে। আচ্ছা, আমি তোমার কনফিউশন দূর করে দিচ্ছি, আমি তোমাকে ছবি দেখাচ্ছি আমার আর মমের। আচ্ছা, আমি ব্যাগটা গাড়িতে রেখে আসছি, আমি তোমাকে এখনই ছবি দেখাচ্ছি। ওয়েট, আমি ফোনটা নিয়ে আসি। ঠিক আছে। এই যে দেখো মমের সাথে আমার কতটা ছবি। জি, বুঝতে পারছি। তাইলে যান ভিতরে, ওই সিঁড়ি দিয়ে যায় না, লিফট নষ্ট। লিফট নষ্ট? সার্ভিসিং করাওনি? মিস্ত্রিরই খবর দিছি, আসতে 1 ঘন্টা দেরি হবে। কি বলো, আমি এতগুলো লাগেজ নিয়ে এখন উপরে কি করে উঠবো? আচ্ছা ঠিক আছে, তুমি একটু আমাকে হেল্প করো, লাগেজগুলো উপরে নিতে আমাকে একটু সহযোগিতা করো। সরি ম্যাডাম, এটা আমি করতে পারবো না। হোয়াট? তুমি আমার মুখের উপর না বলছো? তোমাকে এত বড় সাহস কে দিল? ম্যাডাম, এই গেটে যারা চাকরি করে, মানে দারোয়ান, তাদের তো প্রচুর সাহসী হতে হয় ম্যাডাম। তা না হলে মনে করেন যে এতগুলা মানুষ এখানে থাকে, এদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমি দিই। কোনো একটা অকারেন্স ঘটলে কি হবে, সবাই বিপদে পড়বে না? তাই আমার সব সময় কান, চোখ এগুলো কিন্তু খোলা রাখতে হয়, এবং আমি যথেষ্ট সাহসী ম্যাডাম। তুমি তো দারুণ ইন্টেলিজেন্ট, তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে। দারোয়ানদের তোমাদের মতনই ইন্টেলিজেন্ট হওয়া উচিত। ভেরি গুড। কিন্তু আমি তো লাগেজ নিয়ে বিপদে পড়ে গেলাম, আমি এই লাগেজ নিয়ে কি করে যাব উপরে? সেটাই তো বিষয় ম্যাডাম, আসলে কি যে বলবো, আর সমস্যাই তো একটা আসলে। এই ইনি হচ্ছে আমাদের ওই জাহান ম্যাডাম আছে না, ওনার একমাত্র মেয়ে, আমেরিকায় থাকে, মাত্রই আসছে। হাই। আমার হাই বলছে। হ্যালো। আরে না, তোমাকে না, আমাকে হাই বলছে। তুমি ভাই খালি ক্যাচাল করো, তোমার থেকে কি আমি স্মার্ট কম? গুড লুকিং, পশ, আর তুমি কইতেছো তুমি স্মার্ট। দূর ভাই, তুমি আমার দিকে তাকাও, এইটারে বলে হ্যান্ডসাম, গুড লুকিং, পশ, জোস। আচ্ছা আপু, আপনিই বলেন আমাদের দুইজনের মধ্যে কে বেশি হ্যান্ডসাম, গুড লুকিং আর জোস? তোমরা দুজনই স্মার্ট, ইয়াং এবং গুড লুকিং। তবে ম্যাম আমার একটা কথা ছিল, মানে দুইজন তো একসাথে সেম সেম হয় না, একটু কম বেশি হয়, তাই না? নো নো নো, তোমরা দুজনই স্মার্ট, গুড লুকিং এবং হ্যান্ডসাম। তোমাদের দুজনকে আমার পছন্দ হয়েছে। আই লাইক বুথ অফ ইউ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাডাম। কিন্তু আমার লাগেজটা যে একটু উপরে দিয়ে আসতে হবে। আমি ভাইয়া তোমার থেকে কম গুড লুকিং, কম হ্যান্ডসাম, তুমি স্মার্ট বেশি, তুমি যাও লাগেজটা একটু উপরে দিয়ে আসো। ভাইয়া তুমি ব্যাপারটা বুঝো, আমি কই মানে এটারে তো কোনো, আমার তো কোনো লুকিংই নাই। আমি হ্যান্ডসাম, গুড লুকিং অনেক দূরের ব্যাপার, তুমি হ্যান্ডসাম। ভাই তুমি অনেক সুন্দর, তোমার চুলগুলো অনেক সুন্দর, তুমি যাও না ম্যাডামের লাগেজগুলো একটু উপরে দিয়ে আসো। তোমার চুলটা দেখো না, তোমার চুল আমার তে জোস। শ্যাম্পু করলা না তুমি সেদিন, তোমারটা সুন্দর অবস্থা।
দুজনই একটু আগে বললে তোমরা স্মার্ট, গুড লুকিং এবং হ্যান্ডসাম। এখন তোমরা ডিগবাজি কেন খাচ্ছ? নিজেদের কথা কেন চেঞ্জ করছো তোমরা? জানো না এই দেশের মানুষ ডিগবাজি খাওয়া পছন্দ করে না, নিজের স্বার্থে দল চেঞ্জ করা পছন্দ করে না, ঘৃণা করে। তোমরা কি চাও আমি তোমাদের ঘৃণা করি? না না তাহলে আমাকে হেল্প করো, লাগেজগুলো উপরে তুলে দাও। অবশ্যই আপু। আসো। ম্যাডাম আসেন আসেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ফুল? আপনি এই বাড়ির ছাদে ফুল পেলেন কোথা থেকে? কেন এটা দেখে বোঝা যাচ্ছে না? আমি তো আমার এই যে একটা টি শার্ট, ড্রেস এগুলো মেরে দিই। কিন্তু এই বাড়ির ছাদে তো কাপড় শুকানো নিষেধ। কে বললো? আরে বলেন না, ওই যে কয়েকদিন আগে আমি ছাদে কাপড় শুকাতে দিলাম, তখন একটা মেয়ে এসে রীতিমতো আমাকে ক্রিকেট করলো এবং সে রীতিমতো বললো হচ্ছে এই বাড়ির মধ্যে ছাদে এসে কাপড় শুকানো দেওয়া মানে হচ্ছে গুনাহ, মানে দোষ করে ফেলে আর কি। না মানে কয়েকদিন আগে আমি যখন ছাদে কাপড় শুকাতে দিচ্ছিলাম তখন এক ঘোড়ামুখী এক মেয়ে এসে আমাকে বললো এখানে বলে কাপড় শুকাতে দিলে গুনাহ হবে। ঘোড়ামুখী মেয়ে? এটা আবার কেমন কথা? না ঘোড়ামুখী মেয়েটার ফেসটা না ঘোড়ামুখী একটু লম্বা, তাই নাম দিয়ে দিলাম ঘোড়ামুখী মেয়ে। কিন্তু একটা মেয়েকে আপনি ঘোড়ার সাথে তুলনা করবেন? এতদিন তো শুনছি যে ছেলেরা ঘোড়া হয়, এখন দেখি মেয়েরাও ঘোড়া হয়ে যাচ্ছে। সরি, আপনি জিতেছেন। আপনি জিতছি মানে? আপনি তো ঠিকই বলেছেন যে ঘোড়া তো ছেলেরাই হবে, মেয়েরা কেন হবে? মেয়েরা তো ঘুড়ি হবে। আপনি কিন্তু খুব মজার মানুষ, অনেক মজার মজার কথা বলতে পারেন। জীবনে এই প্রথম, কি এই প্রথম? জীবনে এই প্রথম কোনো মেয়ে আমাকে বলেছে আমি খুব মজা করে কথা বলতে, অথচ সবাই আমাকে বলে আমি বলে কাট কোটটাই স্ট্রেট ফরওয়ার্ড, মুখের উপর যা আসে তাই বলে ফেলি। আর জানেনই তো সত্যি কথা সবার কাছে অনেক কষ্টের হয়েছে। কিন্তু যারা স্ট্রেটলি কথা বলে আমার তাদের খুব পছন্দ। আমিও আপনাকে অনেক। আপনি আমাকে পছন্দ করেন মানে? দেখেন আমি কিন্তু এসবের ভিতর নেই। আমিও এসবের মতো নাই। আমি রিলেশনশিপ হেট করি। আমিও রিলেশনশিপ হেট করি। আপনি কি আমাকে নকল করতেছেন? আমি একদমই আপনাকে নকল। থামো, আপনার সাথে না সবচেয়ে আমার কেমন যেন একটা মিলে যাচ্ছে, এত মিল আমি বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে, আপনার কি কালার পছন্দ? ব্ল্যাক। আমারও ব্ল্যাক পছন্দ। সিরিয়াসলি? আপনি উইন্টার পছন্দ করেন না গরমকাল? উইন্টার। শিট, আমারও তো উইন্টার পছন্দ। আপনি কি বাইক চড়তে পছন্দ নাকি রিক্সায় চড়ে বেড়াতে পছন্দ? বাইক। আচ্ছা, আপনি কি ক্রিকেট পছন্দ নাকি ফুটবল? ফুটবল। ও নো, ও মাই গড, আমি আপনার সঙ্গে বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলতে পারবো না। আপনার সঙ্গে না আমার সবকিছু কেমন যেন মিলে যাচ্ছে। আমি গেলাম। কেন? ওয়েট, আপনি কি ভয় পেয়ে গেলেন? বলতে পারেন আমি আপনাকে সত্যি ভয় পাই। কেন? তার একটা অনেক বড় কারণ আছে। এই বাড়ির ছাদে এসে কথা বলতে দেখলে মানে অনেক মানুষ এসে অনেক রকম সিনক্রেট করে। এই যে কিছুদিন আগে আমি ওই যে ঘোড়ামুখী মেয়ের কথা বলছিলাম না, সেই ঘোড়ামুখী মেয়ের সাথে কথা বলছিলাম, কাপড় শুকাতে দিয়ে হচ্ছে তার সাথে রীতিমতো ঝগড়া লাগলো। এবং সে করলো কি, তার বাবার কাছে গিয়ে কমপ্লেন দিল। সেই কমপ্লেন দেওয়ার সাথে সেই লোকটা আমার কাছে এসে আমাকে বললো যে আমি মনে খারাপ, অনেক বাজে রকম বিহেভ করছি তার মেয়ের সঙ্গে। অ্যাকচুয়ালি না মানে লোকটা না এত দুর্ব্যবহার আমার সঙ্গে করছে, মানে আমি নিতেই পারছিলাম না।
আপনার সাথে তো এমনিই যা ইচ্ছে তা ব্যবহার করার কথা না, নিশ্চয়ই আপনি মিসবিহেভ করছেন। না না, আমি ওই ধরনের ছেলে না, আমি ওনার সাথে কোনো মিসবিহেভই করিনি। কিন্তু লোকটা না দেখতে পুরো চামারের মতো, মানে ড্রেস আপ, চলাফেরা, মানে খুবই জঘন্য লাগছে। তার মুখের কথাবার্তা না শুনলে মনে হচ্ছে কান থেকে রক্ত পড়তেছে। খুব বাজে অবস্থা। মানে আপনার মতো একটা মেয়ে এই বিল্ডিং এ থাকে আর ওই ধরনের একটা লোক এই বিল্ডিং কি করে থাকে সেটাই তো আমার প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আমি সরি। আপনি কেন সরি বলবেন? সরি বলা তো উচিত তার। বাই দ্য ওয়ে, আপনার সঙ্গে আমাকে এখানে কথা বলতে দেখলে ওই লোকটা এসে আবার কিন্তু সিগারেট করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। এক্সকিউজ মি। ও আজকে প্রতিদিন সন্ধ্যায় ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। কে আপনি? মতিন কই? বস বাইরে আছে, কিন্তু আপনি কে? আমি মতিনের বউ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি কয়? বস তো কোনোদিন বিয়েই করে নাই, উনি তো চিরকুমার। উনার বউ এবো কই থেকে? বিবাহিত চিরকুমার, শয়তানের বাচ্চা, বাসা পাল্টা এখন এই বাসায় উঠছে। দেখেন, একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এই বাড়িতে আমার বসের অনুমতি ছাড়া কারোর প্রবেশ নিষেধ, নিষেধ, নিষেধ। ও আল্লাহ, ওরে দিলেন স্যার। এই স্যার আমার গায়ে লাগলো কেন? হ্যাঁ, আপনি কি বৈষম্য শুরু করছেন? আচ্ছা একটা কাজ কর, তুই আমার হয়ে ওরে একটা চড় দিয়ে দে। ক্লিক মারতেছে, কিন্তু ক্লিক মারতেছে। তোর আর আমার মধ্যে গ্যাঞ্জাম বাঁধানো, খুব সতর্ক থাকতে হবে। শুনেন, একটা কথা আপনাকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনি আমাদের মতো সহজ সরল মানুষের মধ্যে কোনো ঝগড়াঝাড়ি বাঁধাইতে পারবেন না, কারণ আপনার উস্কানিতে আমরা পরে আমরা কোনো গ্যাঞ্জাম করবো না। আপনি যেখান থেকে আসছেন সেখানে কাইটে পড়েন। এমনিতেই আমরা এক সেমরি নিয়ে বিপদের মধ্যে আছি। এই ফ্ল্যাটে সেরি মানে তোমার ওস্তাদ এই ফ্ল্যাটে সেরি নিয়ে থাকে? না 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 না, বিষয়টা ওইরকম কিছু না। তোমরা দুইজন তোমাদের ওস্তাদকে বাঁচানোর জন্য আমার সাথে মিথ্যা কথা বলতেছো। এমন যদি কোনো প্রমাণ পাইছি, তোমাদের ওস্তাদ আর তোমাদের দুইজনকে কচু কাটা করব। সাদেক ভাই, তুমি ঘরের সেরির কথা ওস্তাদের বউরে কইলা কেন? তুমি ওস্তাদরে কালার খাওয়ানো লেগে কইলা? দূর, আমি তো সহজ সরল ভাবে কথা কইছি। ওই ওই বেটিতে এরকম প্যাস লাগায় কি বুঝতে গেছে, আমি কেমনে কমবো? যাও সাদেক ভাই, আমি কিন্তু তোমার পুরা চালাকি বুঝি। তুমি ওস্তাদরে কালার খাওয়ানোর লেগা ওই সেরির কথা কইছো বসের বউর কাছে। রহিমা দেখ, বেইমানি করবি না। দেখ, ওস্তাদের সাথে কোনো প্রকারে কোনো গিরিঙ্গি বাঁধানোর চেষ্টা করবি না। আর যদি তুই গিরিঙ্গি বাঁধাইসি, তোরে কিন্তু এই দুনিয়ার থেকে আমি শেষ করে দেবো। কি? তুমি আমার খুন করে ফেলাইবা? আমি এখন তোমার সব চালাকে বুঝতে পারছি। এই 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 কি বুঝতে পারছস? কি বুঝতে পারছস ক? ও, তুমি আমারে মাইরা ফেলাইবা, ওস্তাদের বউর লগে ওস্তাদের গ্যাঞ্জাম লাগায়া তুমি ওই মেয়েরে বিয়া করবা? হ্যাঁ? ওরে আমার বলা, এ শোন ভাই, তোর কাছে দুহাই ভাই, তুই দোস্তাদের সাথে কোনো গিরিঙ্গি বাঁধাইস না। বিশ্বাস কর, আমি তোরে কথা দিতেছি, ওই মাইয়া রে আমি তোর হাতে তুলে দেবো। আমি ওরা বিয়ে করবো না, তুই বিয়ে করবি। তুই খালি গিরিঙ্গিটা বাঁধাইস না ভাই। তোমার এই চালাকি আমি বুঝছি। তুমি ওই আপদ আমার গাড়ি তুইলা দিয়া। আরে বেকুবের ঘরের বেকুব রে, তোরে আমি কেমনে বোঝাবো? তুই ওরে বিয়ে করিস, ওরে বিয়ে করিস, আমরা কেউ বিয়ে করি। মাথাটা এত ধরেছে। এই সময় কে এলো দেখতো মিনু? কেউ তো আসার কথা না। কে?
এই মিনু কে? সারপ্রাইজ! সুচি, ওর বাচ্চা ওর মেয়েকে কিভাবে এলো? ওরা আন্টি, ওই যে আমাদের বিল্ডিং এর লিফটটা বন্ধ, তো তো এই কারণে আপুকে আমি এই যে ব্যাগটা উপরে উঠাতে সাহায্য করেছি। ও মানে তুমি করছো মানে আমি কি হেল্প করি না? এই বেটা, আমি তো আপুকে যা পুরা কোলে কইরা তারপরে এখানে আইনা দিছি। তো এটা কি আনছে? আরে ভাই, আমি তো শুরু করছিলাম, আমি তো নিতে বলছি তোরে, তাই সে তুই নিছিস, তাই না? আন্টি আমরা নিয়ে আসছি আন্টি। থামো, দুজন তোমরা ঝগড়া করো না তো। ঝগড়া কেন করছো? ওরা দুজনই মা আমাকে হেল্প করেছে নিচ থেকে লাগেজগুলো আনতে। মা 50-50-100 টাকা দিয়ে দাও তো ওদেরকে। কিসের টাকা আন্টি? লেবার চার্জ। লেবার চার্জ? আন্টি, আমরা তো লেবার না। এই যে নিয়ে এসছো সেটার চার্জ আছে না? আন্টি, আমি লেবার না, ও লেবার। আন্টি, ওকে ওকে চার্জ দেন আন্টি। আমি লেবার মানে? আন্টি, ওই তো লেবার, ওকে টাকা দেন। তুমি কি বলতেছো বুঝলাম না, তুমি এটা কি বলতেছো? আমি লেবার হতে যাব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কেউ লেবার না, তোমরা যাও। থ্যাংক ইউ তোমাদেরকে, ঠিক আছে? সরি ভাইয়া, তোমরা কিছু মনে করো না। মমের না তোমাদের এভাবে লেবার বলাটা ঠিক হয়নি, কিছু মাইন্ড করো না প্লিজ। ইটস ওকে আপু, কোনো সমস্যা নাই। আর আমি সারা জীবন আপনার লেবার হয়ে থাকতে পারবো। আপু, আমিও সারা জীবন আপনার লেবার হয়ে থাকবো। অত লেবারে আমাদের প্রয়োজন নেই বাবা। যাও 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 যাও, বাসায় যাও। আপু, আসি। আহা, এতবার। আচ্ছা আচ্ছা, আর আসার দরকার নেই, বললাম তো। যাও যাও, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। যা, ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই হঠাৎ করে চলে এলি? হ্যাঁ মা, আসলে ড্যাডির সাথে রাগ করে আমি চলে এসেছি। ও, তারপরেও তো আমাকে জানিয়ে আসতে পারতি, আমি তোকে পিক করতাম। আর যদি কোনো বিপদ হতো? না, আমার চলে আসলাম তো। আর তাছাড়া আমি তোমাকে একটু সারপ্রাইজও তো করতে চেয়েছি। আমি খুব সারপ্রাইজ হয়েছি। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো তো, তুমি ড্যাডির সাথে রাগ করে আমাকে না জানিয়ে কেন চলে আসলে? কাজটা কি তুমি ঠিক করেছো? কি হলো মা, কথা বলছো না কেন? ড্যাডির সাথে তোমার প্রবলেম, আমার সাথে কি? আমাকে তো বলতে পারতে, আমাকে কেন কষ্ট দিলে তুমি? আচ্ছা, এইসব কথা পরে হবে। 1000 মাইল জার্নি করে এসছিস, এখন তো রেস্টের দরকার আছে না? এখন ডিপ একটা শাওয়ার নিবি, তারপর খাবি, তারপর আমরা খুব গল্প করবো, কেমন? মিনু, তাড়াতাড়ি টেবিলে খাবার দে। চল, আয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোর অ্যাঙ্গেল তো ভালো দেখতেছি না, তুই এত বড় সালাম দিতেছস, ঘটনা কি? না না স্যার, বেয়াদবি না নিলে একটা কথা বলতাম স্যার। তুই তো একটা বেয়াদব। তুই ভালো কথা বললেও বেয়াদবের মতো বলস, খারাপ কথা বললেও বেয়াদবের মতো বলস। কি বলবি সেটা বল। না না স্যার, আমি তো বিয়াদব না স্যার, আমি ভালো ছেলে। এই যে আপনি বাইরে থেকে আসলেন, আপনার মন মানসিকতা ভালো আছে কিনা এটা একটু জিজ্ঞেস করার জন্য দাঁড় করালাম স্যার। মুটুট ভালো আছে স্যার? আসল কথা এত ঘুরায় পেঁচায় কথা কইস না, অনেক পেঁচাইতেছিস কথা। কি কবি সেটা ক। আমি ভালো ছেলে স্যার, আর যেহেতু অভয় দিয়েই দিলেন তাহলে কথাটা বলেই ফেলি স্যার। ওই যে গতকাল আপনি যখন ওই যে বাইরে যাচ্ছিলেন, গাড়ির সামনে দাঁড়িয়ে যে পাশের একটা নতুন মেয়ের সাথে কি যেন বলাবলি করছিলেন, ওই ব্যাপারটা কিন্তু স্যার আমি দেখছি। আবার দেখলাম গাড়িতে উঠাই নিয়েও চলে গেলেন। আবার আজকে একই সময় দেখলাম ওই মেয়েটার সাথে আপনি গাড়িতে করে চলে গেলেন। এই ব্যাপারটা কিন্তু আমি ফলো করছি স্যার, আমি কারণে কই নাই স্যার, একদম আমার নিজের ভিতর রাখছি। আপনি যদি এখন আমার দিকে একটু খেয়াল টিয়াল রাখেন স্যার, তাইলে আমি তো বুঝলি। থ্যাংক ইউ স্যার। কেউ যদি জানতে পারে চাকরিও থাকবো না, জীবনটাও থাকবো না। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আপনার বাসাটা তো বেশ সুন্দর। হ্যাঁ, আমি সুন্দর না? আপনি তো বাসার থেকেও বেশি সুন্দর। আমাকে ব্ল্যাক ড্রেসে কেমন লাগতেছে? তোমাকে আসলে
কি বলবো, তুমি তো আসলে লিটল গোল্ড। আপনি এমন ফর্মাল লুকে আজকে কোথায় যাচ্ছেন? আপনাকে একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম। কি? আমি তো অফিসিয়াল ডিউটি পাইছি। তাই নাকি? কিসের জব? এই যে আপনি কোথায় যান, কার সাথে দেখা করেন, সব কিছু আমি দেখবো।